কোরআনের হেফাজতের দায়িত্ব নেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে তাদেরকেও হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক নিজে বলেছেন, বলি সুবহানাল্লাহ। কারণ আজিম কিতাব হলো কোরআন। আমরা এই দিকটাকে দুর্বল মনে না করি। আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, ছেলে আছে, কোরআনের মৌলিক শিক্ষাটা যদি আমি তাকে না দিই, তাহলে সামনে এমন একটা সময় আসতেছে যে মানুষ ইসলাম শুধু মুখে থাকবে, ইসলাম শুধু বাহ্যিক দৃষ্টিতে থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের কোনো আপনার চিন্তা চেতনা, ইসলামিক কোনো কালচার, ইসলামিক কোনো আদর্শ একজন মানুষের কাছে থাকবে না। সময় চলে আসছে। আমি অনুরোধ করব যারা এলাকায় আছি, বাহিরে আছি, যে আপনারা আজকে উলামায়ে কেরামের সম্মানার্থে আপনারা যে যেখানে আছেন এই প্রোগ্রামকেও সফল করার চেষ্টা করি আমরা, এবং এই প্রতিষ্ঠান যেভাবে সামনের দিকে উন্নতি লাভ করে সেই চেষ্টা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একটা মানুষের সফলতা তখন বোঝা যাবে যে লোকটা গতকালকের থেকে